ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছে, ফলে নাগরিকদের সেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। সে খবর রাখছেন শম্পা বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে। শম্পা, এর আগের সংবাদে যুক্ত হয়ে আপনি বলছিলেন যে খুব একটা যারা এই নাগরিক সুবিধা যারা নিতে আসেন এই সেখানে খুব একটা তাদের চোখে পড়ছে না আপনি বলছিলেন, কিংবা সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের রুমে প্রবেশ করতে পারছিল না, সে বিষয়েও বলছিলেন। সেই বিষয়গুলো এখন এই যে বেলা তো বাড়লো, কতটুকু কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে? বেলা বেড়েছে ঠিকই, কিন্তু নাগরিকদের যে আগমন সেটি বাড়েনি। আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি, হাতে গোনা দু একজনের সঙ্গে আমাদের দেখা হয়েছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। কর্মকর্তারা এর প্রেক্ষিতে যেটি বলছেন সেটি হচ্ছে, নগরবাসী এখনো জানে না যে আজ থেকে যে সকল দপ্তরে নাগরিক সেবা দেওয়া হয় সেই দপ্তরগুলো খুলে দেওয়া হয়েছে। ফলে যখন তাদের কাছে এই তথ্য পৌঁছাবে তখন নিশ্চয়ই তারা আবার আসতে শুরু করবে। আমরা এই মুহূর্তে নগর ভবনের নিচে দাঁড়িয়ে আছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ইশরাক সমর্থক যারা আছেন তারা সেখানে অবস্থান নিয়েছেন। যদিও সকালবেলায় এই স্থানটি একদমই ফাঁকা ছিল এবং কোনো অবস্থানকারীদের সঙ্গেই আমাদের দেখা হয়নি। এবারে আসি যেই সব দপ্তরে তালা রয়েছে সেই প্রসঙ্গে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে আমরা দেখেছি যে প্রশাসক এবং প্রকৌশলী যে দপ্তর আছে সেই দপ্তর দুটিতে তালা দেওয়া আছে এবং সমস্ত প্রকৌশলীরা কিন্তু এখন পর্যন্ত তাদের দপ্তরে প্রবেশ করতে পারেনি। অনেককেই দেখেছি আমরা, তারা দরজার বাইরে ঘোরাফেরা করছেন। অনেকেই বলছেন যে তারা তাদের কার্যক্রম বাইরে থেকে চালিয়ে যাচ্ছেন, কিন্তু দপ্তরে প্রবেশ করতে পারছেন না। এর বাইরে যেসব সেবা রয়েছে, অর্থাৎ দৈনন্দিন সেবা যদি বলি, সেটি হচ্ছে কর পরিশোধ, নানান রকম নিবন্ধন পত্র, যেমন জন্ম নিবন্ধন, ওয়ারিশান সনদ, মৃত্যু সনদ, এই সনদগুলো দেওয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। তবে সেবা গ্রহীতার সংখ্যা একদমই হাতে গোনা দু একজন বা একদমই নগণ্য বলা চলে। আমরা প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এতদিন তারা বাইরে থেকে কার্যক্রম চালালেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা দপ্তরে প্রবেশ করতে পারছেন। ফলে তারা আশা করছেন যে এই সেবার যে স্বাভাবিক প্রবাহ সেটি অবশ্যই বাড়বে। যদিও বিক্ষোভকারীরা এখন আবার নগর ভবনের নিচে অবস্থান করছেন, ফলে যদি তারা আবার নতুন কোনো ধরনের কর্মসূচি ঘোষণা করেন সেক্ষেত্রে কিন্তু এই সেবাদান কিছুটা হলেও ব্যাহত হতে পারে। এই ছিল রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে আমার কাছে নাগরিক সেবা প্রাপ্তির সবশেষ খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান ফটকের তালা খুলে দিয়েছেন ইশরাক সমর্থকরা। এরপর থেকেই নাগরিকের সেবা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস।